আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি কুয়াকাটা এবং কুয়াকাটাকে কিন্তু বলা হয় সাগরকন্যা। সাগরকন্যা কেন বলা হয়? কারণ এই কুয়াকাটার যে সৌন্দর্য আপনি যদি সরাসরি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে কুয়াকাটার যে কি সৌন্দর্য। এর আশেপাশের এবং ভিউ এবং সমুদ্রের যে গর্জন একদম অপূর্ব। তো আপনি কিভাবে যাবেন কুয়াকাটা, কোথায় থাকবেন, কত খরচ হবে, এই বিষয়গুলো কিন্তু আমার এই ভিডিওর মাঝে দেখাবো। তো যদি আপনি এই বিষয়গুলো জানতে চান তাহলে কিন্তু আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা কুয়াকাটা যাওয়ার জন্য আমরা ফাতেমা এন্টারপ্রাইজ এই গাড়িতে আমরা টিকিট কাটি এবং পাবনা থেকে কুয়াকাটা যাওয়ার জন্য কিন্তু একটা থেকে আর দুটো একটা বাস আছে। তো এই বাসটা কিন্তু মোটামুটি ভালো ছিল এবং আমরা সারা রাত কিন্তু এই বাসেই আমাদের যাই এবং আমরা দুজন যাচ্ছি, সেই কারণে দুটো সিট নেই এবং আমাদের জনপ্রতি ভাড়া পড়ে 800 টাকা করে। তো আপনি চাইলে কিন্তু তাদের সাথে কথা বলে আরও ভাড়া কমাতে পারেন কিংবা মাঝে মাঝে কিন্তু তারা বেশিও নিতে পারে। তো আমরা সেই গাড়িতে কিন্তু আমরা চলতে শুরু করি এবং এক পর্যায়ে দেখি যে হঠাৎ করে বাস থামিয়ে কিন্তু সেখানে মাল লোড করা শুরু করে দেয় ছাদের উপরে। সেখানে গাজর, শশা এই জিনিসগুলো আর কি নিচ্ছিল। তো হঠাৎ যেতে যেতে গোপালগঞ্জ জেলাতে গিয়ে হঠাৎ করে গাড়ি কিন্তু আমাদের খাওয়ার জন্য একটু সময় দেয়, ব্রেক দেয়, যেখানে আমরা নেমে কিছু খাওয়া দাওয়া করি এবং 1-2 সেরে নিই এবং সেখান থেকে সারা রাত কিন্তু গাড়ি চলতে থাকে এবং সকালবেলা এসে কিন্তু আমরা কুয়াকাটাতে পৌঁছে যাই। তো দেখতে পাচ্ছেন সকাল সকাল কিন্তু আমরা কুয়াকাটা এসে পৌঁছাই। তো এখান থেকে আমরা একটা ভ্যান গাড়ি নিয়ে কিন্তু আমরা হোটেলের দিকে যাই। আমাদের কিন্তু হোটেলের টিকিট আগে থেকেই কাটা নেই, হোটেল রুম বুক করা নেই, কারণ আমাদের রুম এখন গিয়ে বুক করতে হবে। তো আমরা ফাইনালি হোটেলের রুম পেয়ে গেছি। তো এখানে আমরা 1000 টাকা দিয়ে কিন্তু আমরা রুমটা ঠিক করি, রুমটা ভাড়া করি জাস্ট একদিনের জন্য। তো উপরে ফ্যান রয়েছে এবং এদিকে কিন্তু একটা মিরর রয়েছে, মানে আয়না রয়েছে এখানে। তো এখানে হালকা পাতলা রুমটার একটু ভিডিও করে নিলাম। নেওয়ার পরে কিন্তু আমরা একটু পরেই বেরিয়ে যাই সেই সৌন্দর্য দেখার জন্য, মানে কুয়াকাটা যে আসল সৌন্দর্য যেখানে, তো আমরা সেখানে চলে যাই তার আসল সৌন্দর্য দেখার জন্য। আশেপাশে কিন্তু অনেক লোক আছে এটা দেখার জন্য এবং আমরা একটু দূরে চলে আসি যাতে আমরা ভালো করে ভিডিও করতে পারি। এবং এই সমুদ্রের যে ঢেউ ভাই, একবার মানে সরাসরি দেখলে অন্তরটা প্রশান্ত হয়ে যায়, এত সৌন্দর্য। তো আপনারা যদি সরাসরি আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কুয়াকাটার আসলে সৌন্দর্যটা কি। এই কুয়াকাটা কিন্তু দুটো ইন্টারেস্টিং ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটা হলো, এখানে কিন্তু 1758 সালের দিকে মিয়ানমারের আরাকান অঞ্চল থেকে কিছু রাখাইনরা এখানে আসে এবং এখানে বসতি স্থাপন করে। তারপরে থেকে তারা পানির ব্যবস্থা করতে পারে না, সেহেতু সমুদ্রের পানি নোনতা হয়, পানি তো খাওয়ার অযোগ্য, খাওয়া যায় না। এই কারণে তারা এখানে অনেকগুলো কূপ খনন করে পানি খাওয়ার জন্য। এবং সেই থেকে যেহেতু অনেকগুলো পানি খাওয়ার জন্য অনেকগুলো কূপ খনন করেছিল, সেই কূপ থেকেই তারা নামকরণ করা হয়েছে কুয়াকাটা। এবং এই কুয়াকাটাতে মানুষ কিন্তু আসে মাত্র দুইটা জিনিসের জন্য, একটা হচ্ছে সূর্যোদয়, আর একটা হচ্ছে সূর্যাস্ত। এই দুইটা জিনিস দেখার জন্য কিন্তু মানুষ তাদের হাজার হাজার টাকা খরচ করে কিন্তু এখানে আসে। তো যে জায়গাটিকে মানুষ হাজার হাজার টাকা খরচ করে দেখতে আসে, সেই জায়গাটা আমরা কিছুক্ষণ একটু ঘুরে দেখলাম। তো আমরা ছিলাম কুয়াকাটা 0 পয়েন্টে এবং সেই 0 পয়েন্ট থেকে আমরা এখন যাচ্ছি কোথায়? লেবুচরে আমরা যাচ্ছি এবং সেখানে কিন্তু হাঁটতে হবে প্রায় 4 কিলোমিটারের মতো। এখানে সম্ভবত বেশিরভাগ সময় মানুষজন গাড়িতেই চলাফেরা করে, কিন্তু আমরা একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমরা হেঁটেই যাচ্ছি। তো হাঁটতে প্রায় আমাদের ঘন্টাখানেক সময় লাগবে। তো অনেকক্ষণ হলেই রওনা দিয়েছি। তো দেখা যাক কখন আমরা পৌঁছাই সেখানে। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ পৌঁছে যাবো কিছুক্ষণের মাঝেই। তো আমরা কিন্তু এখন যাচ্ছি হচ্ছে লেবুর চরে। আর লেবুর চর কিন্তু নাম করানোর একটা ঘটনা আছে। সেই ঘটনাটা হচ্ছে, লেবুর চরটা কিন্তু অনেক আগে থেকে আছে। যখন এই লেবু চরটা নতুন নতুন চর জাগে, তখন এখানে কিন্তু অনেক লেবু গাছ জন্মাতো এবং জেলেরা সেখান থেকে লেবু সংগ্রহ করতো। তো সেই লেবু সংগ্রহ করতে করতে মানুষের মুখে প্রচলিত হয়ে যায় যে এটা কিন্তু লেবুর চর। সেই থেকে তার নাম কিন্তু লেবুর চর হিসেবেই আছে। এবং আশেপাশে যে আপনি গর্জন শুনতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবই সমুদ্রের একটা গর্জন। সেগুলো কিন্তু শুনতে আসলে দিলটা একদম প্রশান্তি হয়ে যায়। দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু সমুদ্র। আমরা দুজন হেঁটেই রওনা হয়ে গেলাম লেবুর চরের দিকে, যেখানে মানুষজন কিন্তু বেশিরভাগ সময় গাড়ি দিয়ে আসা যাওয়া করে। তো আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আমরা সেই লেবুর চরের দিকে হাঁটা দিয়েছি। তো কখন আমরা সেই গন্তব্যে পৌঁছাবো আমরা কিন্তু নিজেও সেটা জানি না। আর সেই লেবু চরে যাওয়ার জন্য কিন্তু আমরা প্রায় 1 ঘন্টা ধরে হাঁটতেছি। কুয়াকাটা 0 পয়েন্ট থেকে এখনো কিন্তু আমরা হাঁটতেইছি, কোনো গাড়ি নেই। প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে হাঁটতেছি, খুবই ক্লান্ত হয়ে গেছি। তো পাশে সমুদ্র রয়েছে, সমুদ্রের ভিউ দেখতে দেখতে এখনো হেঁটে যাচ্ছি। জানি না আরো কতক্ষণ লাগবে। গুগল ম্যাপে দেখলাম সেখানে প্রায় এখনো বলতেছে যে 1.5 কিলোমিটারের মতো হাঁটতে হবে। খুবই ক্লান্ত লাগতেছে। তো যদি ক্লান্ত কম হয় তাহলে ইনশাল্লাহ হেঁটে যেতে পারবো, তাছাড়া গাড়িও নেওয়া লাগতে পারে।
তো দেখো ফাইনালি অনেক কষ্টের পর আল্লাহ তাআলা আমাদের কষ্টকে সফল করেছেন, কারণ সামনে আমরা দেখতে পাচ্ছি সেই লেবুর চর, আমরা কিন্তু প্রায় পেয়ে গেছি, আর একটু সামান্য একটু হাঁটলেই কিন্তু পেয়ে যাব। এবং সেখানে গিয়ে কিছু কাঁকড়া খাবো, আল্লাহ যদি রিজিকে রাখে ইনশাল্লাহ। তো কাঁকড়া খাওয়ার পরে আবার ইনশাল্লাহ আমাদের যে হোটেল আছে সেই হোটেলে ব্যাক করব। তো চলেন যাওয়া যাক। তো ফাইনালি প্রায় 1.5 ঘন্টা হাঁটার পরে আমরা পৌঁছে যাই লেবুর চরে। তো এখানকার সৌন্দর্য কিন্তু খুবই সুন্দর, এবং এখানে কিন্তু আগে লেবু গাছ ছিল, বাট এখন কয়েক বছর ধরে কিন্তু এখানে লেবু গাছ নেই, লেবু পাওয়া যায় না। এমনি সাধারণ যে গাছগুলো আছে এগুলোই কিন্তু পাওয়া যায়। তো এখানকার ভিউটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল। তো আমরা হালকা পাতলা একটু ভিডিও করে নিয়ে আমরা খেতে গেলাম, কারণ সকাল সকাল অনেক খিদে লেগেছিল। তারপরে আমরা 900 টাকা দিয়ে এই একটা মাছ এবং 3টা কাঁকড়া আমরা নিয়ে নিই, যেগুলো কিন্তু আমাদের মামা কিন্তু অলরেডি কাটাকাটি শুরু করে দিয়েছে। সে কিন্তু সে কাটতেছিল এবং আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। তো মাছটা কিন্তু মোটামুটি অনেক বড়ই ছিল, যেহেতু আমরা মোট 900 টাকার জিনিস কিনেছি। তো মাছ এবং 3টা কাঁকড়া নিয়েছিলাম। তারপরে ফাইনালি আমাদের কাঁকড়ার কিন্তু বারবিকিউ হয়ে গেছে। তো সেই বারবিকিউগুলো কিন্তু আমরা বসে বসে খাচ্ছিলাম, সকাল সকাল খুব খিদে পেয়েছিল। তো বসে বসে খাওয়ার পরে কিন্তু আমরা হোটেলে চলে যাব। তো বারবিকিউটা আমরা দুজন বসে বসে খাচ্ছিলাম, খাওয়ার পরে কিন্তু আমরা হোটেলের দিকে ইনশাআল্লাহ রওনা দেবো। তো আমাদের খাওয়া কিন্তু শেষ, খাওয়া দাওয়া শেষে আমরা এখান থেকে বেরিয়ে যাই, এবং যাওয়ার সময় কিন্তু অনেকগুলো দোকান পাওয়া যায়। এই দোকানগুলো যে মালামালগুলো পাওয়া যায়, শুটকি মাছ এবং ছোটো মানুষের খেলনা থেকে শুরু করে ক্যাপ, অনেক কিছু পাওয়া যায়। এগুলো দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছিল আশেপাশে, এ কারণে আমি ভিডিও করে নিয়েছিলাম। তো তারপরে একটা গাড়ি ভাড়া করে নিই আমরা 150 টাকা দিয়ে। তো এই গাড়িটা দিয়ে আমাদের হোটেল পর্যন্ত আমরা পৌঁছে যাব। এবং গাড়িতে উঠে আমি আশেপাশে যে সৌন্দর্যটা আছে, ভিউ আছে, অনেক ঝাউ গাছ রয়েছে এবং আশেপাশে অনেক গাছ রয়েছে, এবং পাশে কিন্তু সমুদ্র। তো সেটা দেখতে দেখতে আমাদের হোটেলের দিকে আমরা রওনা হয়ে যাই। তো ফাইনালি আমরা হোটেলে এসে পৌঁছাই, এবং হোটেলে আসার পরপরই কিন্তু আমরা দুজনে ঘুমিয়ে দিয়ে 2 থেকে 3 ঘন্টার একটা ঘুম দিয়ে দিই। তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং সামনে কিন্তু কুয়াকাটা নিয়ে আরও কয়েকটা ভিডিও আসতেছে। যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।